Hello everyone, welcome to this channel. My name is Shubhit Ganguly and you are watching Rational Ganguly. আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু স্টকস নিয়ে আলোচনা করব, কিন্তু সেটা শুরু করার আগে লাস্ট উইকে যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছিলাম সেটার কি পারফরমেন্স, সেই ট্রেডটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, সেটা নিয়ে ফার্স্টে ডিসকাশন করে নেক্সট উইকের জন্য যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি সেই স্টকটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। লাস্ট উইকে আমরা দেখেছিলাম আমরা সিপলা আইডেন্টিফাই করেছিলাম, যে কারণ এখানে একটা অল টাইম ব্রেক হাইয়ের কাছে হোল্ড করছে, প্লাস এখানে যদি দেখি একটা ডাব্লু প্যাটার্নের মতো খুব সুন্দরভাবে ডাব্লু প্যাটার্ন বানিয়ে এখানে অল টাইম হাইয়ের কাছে ওয়েট করছে। তো সুতরাং এই লেভেলটা যদি ব্রেক করে তো এখানে একটা ভালো মোমেন্টাম হতে পারে। আমরা ফার্স্টে এখানে ব্রেকআউট দিয়ে একটা ভালো মোমেন্টামের জন্য প্ল্যান করব, আর সেকেন্ড আমাদের যা স্টপ লস ছিল সেটা 1:2 এর জন্য ওয়েট করব। তো সেই হিসেবে এই স্টকটা ব্রেকআউট দিয়েছে এবং এই ট্রেডটা অ্যাক্টিভ ট্রেড। তো দেখা যাক এটার কি আউটকাম আসে। লাস্ট উইকে এটা অ্যাপ্রক্স 4%, 4.5%-এর কাছাকাছি গেছে, কিন্তু সেই হিসেবে আমাদের 1:2 টার্গেট আসেনি। তো কন্টিনিউয়াসলি যদি হয় এটা হোল্ড করে, যারা ট্রেড করেছে মিনস যদি ট্রেডটা যা হয়েছে ব্রেকআউট দেওয়ার পর যদি সাস্টেন করে এখানে, তো একটা পরবর্তীকালে ভালো র্যালি আমরা পেতে পারি। তো দেখা যাক কি হচ্ছে। নেক্সট উইকের জন্য যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক আমরা এখানে প্ল্যান করেছিলাম যে এখানে একটা ভালো চ্যানেল বানাচ্ছে, এখান থেকে ব্রেকআউট দিই। তারপর এখানে অবধি আমি একটু হোল্ড করেছিলাম, কিন্তু আমি এখানে আমি কস্ট টু কস্টে ট্রেল করে নিয়েছিলাম, 1:1 এর কাছাকাছি পেয়েছিলাম মোস্ট প্রবাবলি। তো এইখানে আমাদের ব্রেকআউট ফেলিয়ার হয় এখানে, তারপর আবার উপরে যায়। আর এই উইকটা একটু ইলেকশন ডে এক্সিট পোলের রেজাল্টের জন্য ভলেটাইল হয়। তার জন্য এখানে যদি দেখি পরবর্তীকালে আমি প্ল্যানও করেছিলাম এখানে এন্ট্রি নেওয়ার, কিন্তু সেই ক্ষেত্রে আর এন্ট্রি নিতে পারিনি, তার কারণ ইলেকশন ডে ছিল, এক্সিট পোল রেজাল্টও এসেছিল, তো মার্কেট খুব ভলেটাইল ছিল, তো এন্ট্রি নিতে পারিনি। কিন্তু আমি এটা ওয়াচ লিস্টে ছিল। তো সেই অনুযায়ী যদি দেখি এখানে একটা ভালো মুভমেন্ট হয়েছে, এখানে ভালো মুভমেন্ট হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এইখান থেকে ব্রেকআউট দেওয়ার পর এইখানে রিটেস্ট করে হায়ার লেভেলে গিয়ে ক্লোজিং দিয়েছে। আর যদি একটু জুম ভালোভাবে দেখা যায় তাহলে এখানে যদি দেখি এখানে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে। ইনসাইড ক্যান্ডেল একটু ইন্টারেস্টিং, ইনসাইড ক্যান্ডেল যদি মানে এটা একটা জেনারেলি সেট আপ বা প্রাইস অ্যাকশন বলতে পারো। তার কারণ হচ্ছে একটা বড় ক্যান্ডেল, তার ভেতর একটা ছোট ক্যান্ডেল। তো এইখান থেকে যদি ব্রেকআউট দেয় একটা মোমেন্টামের পসিবিলিটিস থাকে। তো আর একটা ইন্টারেস্টিং যে এই ইনসাইড ক্যান্ডেলে একটা ইন্টারেস্টিং কি এসএল যদি লাগে, এসএলটা আমাদের খুব ছোট পাই, জেনারেলি পেয়ে থাকি। যদি আমি ব্যাক টেস্টও করি, মানে ব্যাক টেস্ট করেও আমি পিছনের দিকে কোনো ট্রেডে দেখি এইখানে আমাদের এসএল হিট হয়েছে, কিন্তু এইখানে মুভমেন্ট হয়েছে, এখানে ওপেন হয়েছিল তারপর এখানে এতটা মুভমেন্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের এসএল একটু ছোট লাগে। আবার যদি দেখি এইখানে একটা এসএল পেয়েছি স্টপ লস, এখান থেকে যদি কেউ শর্ট করে থাকে সে এত বড় র্যালিটা পেয়েছে। এই ট্রেডের তুলনায় এইখানে যে স্টপ লস গেছে সেটার তুলনায় এটা কিন্তু মেজর মেজর প্রফিট। মানে এখানে যদি আমার 1:2 যায়, এখানে 1:45 পেয়ে যাবে। তো ইনসাইড ক্যান্ডেলে আমাদের স্টপ লসটা ছোট লাগে, রিস্ক টু রিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। যেটা আমার মনে হয় আমি সেই হিসেবে প্ল্যান করি রিস্ক টু রিওয়ার্ডটা, কারণ আলটিমেটলি যদি 1:1ও আমি প্রফিট নিই সেক্ষেত্রেও আমি নেক লসেই থাকবো। তার কারণ হচ্ছে 1:1 প্রফিট, সাপোজ 50 টাকা লস 50 টাকা প্রফিট, 50 টাকা আমার স্টপ লস যদি থাকে সেই ক্ষেত্রে আমার 50 টাকা স্টপ ওপরে আমার প্রফিটও থাকে। সাপোজ সেই ক্ষেত্রে আমি যদি 50 বুক করি, মানে 1:1 যদি বুকও করি, ট্যাক্স, এসএসটি, এই ব্রোকারেজ এইগুলো নিয়ে আমার মোটামুটি আমি নেক লসেই থাকবো। তার কারণ আমি পুরো 50 রুপিস পাবো না, তার মধ্যে ব্রোকারেজ, এসএসটি, স্ট্যাম্প ডিউটি এগুলো সব কেটে, ট্যাক্স কেটে এইগুলো আমি কম পাবো। তার জন্য রিস্ক টু রিওয়ার্ডটা একটু আমি ফলো করি, 1:2 1:3 জন্য আমি মিনিমাম একটু টার্গেট প্ল্যান করে ট্রেড করি। তো সেই ক্ষেত্রে এই ট্রেডটা খুব ইন্টারেস্টিং লাগছে, একটা ইন্টারেস্টিং জায়গায় দাঁড়াচ্ছে।
আর সব থেকে বড় কথা হচ্ছে এটা 1:2 এর আমরা প্ল্যান করব, কিন্তু এইখানে একটু দেখার আছে যে এখানে রেজিস্ট্যান্স আছে। তো এই জায়গাগুলো কি রিয়াক্ট করে, কারণ এই জোনগুলো থেকে ব্রেকডাউন দিয়েছিল। তো এখানে ফার্স্ট টাইম যাচ্ছে, সেক্ষেত্রে একটু ইন্টারেস্টিং হতে পারে বা প্রফিট বুকিং আসতে পারে, সেটা একটু দেখার ব্যাপার। তো এইটা একটু ইনসাইড ক্যান্ডেলের জন্য এখানে একটা স্টপ ট্রেড আমরা প্ল্যান করতে পারি। এখানে এটার হাই হচ্ছে 1600। আমরা যদি নেক্সট উইকের জন্য প্ল্যান করি 16, 17, 18, 18, 60, আর স্টপ লস এটার লো থাকবে 1550। সরি, এখানে আমাদের এন্ট্রি হবে 1600 এন্ট্রি, আর 1:2 এর আমার মিনিমাম টার্গেট থাকবে। 1:2 মানে এখানে 50 রুপিস এর যদি আমার স্টপ লস হয় 100 পয়েন্টস মানে 1700 অ্যারাউন্ড এই জোনটা হচ্ছে, যেখানে কিন্তু এখানে একটা আমরা রেজিস্ট্যান্স পেতে পারি এই জায়গাগুলো। তো একটু দেখার আছে, তো সেই হিসেবে আমার পজিশন সাইজিংটাও ম্যাটার করে যাবে, যেহেতু রেজিস্ট্যান্সটা কাছাকাছি আছে। তো দেখা যাক এই ট্রেডটা কি হয়, এটা একটু ইন্টারেস্টিং লাগছে আমার। দেখা যাক নেক্সট যে স্টকটা সেটা হচ্ছে, ওকে, নেক্সট যে স্টকটা সেটা হচ্ছে জেএসডব্লিউ স্টিল। জেএসডব্লিউ স্টিল যদি দেখি এটা একটু স্টকে, এটা কি, এই স্টকটা একটু ভলেটাইল খুব বেশি, ভলাটিলিটিটা একটু বেশি, যার কারণে এখানে স্পাইক গুলো হয় একটু বড় বড়, আর মুভমেন্টটাও আমরা বড় পেতে পারি। এখানে স্টিল সেক্টরে আরেকটা আমি স্টক দেখছিলাম যেটা হচ্ছে টাটা স্টিল। টাটা স্টিলও অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাক এটা কি হয়। আর এইটাও যদি দেখি এইখানে ব্রেকআউট দিয়ে এই জোনটায় এখানে রিটেস্ট করে লাস্ট উইক ভলেটাইল হওয়ার পরও হায়ার সাইডে ওয়েট করছে। তো এটা যদি ব্রেকআউট দেয় এটা একটু একটু লম্বা যেতে পারে, কারণ লম্বা যেতে পারে মিনস এখানে আমি বলতে চাইছি একটু মুভমেন্ট করতে পারে। তার কারণ হচ্ছে অল টাইম হাই ব্রেকআউট দিলে যদি সাস্টেনেবল ব্রেকআউট দেয়, মানে ব্রেকআউট যদি ফেলিয়ার হয় সেটা 1-2 দিনের মধ্যে আমরা জেনারেলি বা যেদিন ব্রেকআউট দিচ্ছে সেদিনই আবার রিভার্স করে যায়। তো আমরা 1-2 দিনের মধ্যে এন্ট্রি বুঝতে পারবো। যেহেতু আমরা এখানে স্টপ লসটা একটু ছোট পাচ্ছি, সেক্ষেত্রে আমরা একটু পজিশনটাকে অ্যাডজাস্ট করে একটু বড় টার্গেটের জন্য ওয়েট করতে পারি যদি মেজর মুভমেন্ট হয়। তো দেখা যাক এটা কি হচ্ছে। ওকে, 1629 এন্ট্রি হয়ে যাবে 929-এ, আর স্টপ লস আমার এই ক্যান্ডেলটা 900-এ, 900-এ আমার স্টপ লস থাকবে। তো সেই হিসেবে আমি প্ল্যান করবো এন্ট্রি। এইটা এটাও একটু ভালো জায়গায়, কারণ এখানে অলরেডি এই লেভেলটাকে রিটেস্ট করেছে এবং হায়ার সাইডে ক্লোজ দিয়েছে। মিনস এইখানে যে এই লাস্ট মানে ইলেকশনের রেজাল্ট বা এক্সিট পোলের রেজাল্ট যেটা ছিল, সেখানে ভলাটিলিটি ছিল, মার্কেটে সেল অফ এসছিল, কিন্তু তারপরেও হায়ার সাইডে ক্লোজিং দিয়েছে, আর নেক্সট উইকও এখানে নিজেকে হোল্ড করে পজিটিভ একটা ক্যান্ডেলে ক্লোজ করেছে। তো এটা একটু দেখার ওয়েট করছি এটা কি হচ্ছে। তো দেখবো, এটা একটু ওয়াচ লিস্টে থাকবে, যার জন্য ইন্টারেস্টিং প্রাইস অ্যাকশনের জন্য এই দুটো স্টক, এইচডিএফসি ব্যাংক আর জেএসডব্লিউ স্টিল, তো এই দুটো ইন্টারেস্টিং লাগছিল প্রাইস অ্যাকশন অনুযায়ী। তো তার জন্য এই স্টক দুটো আমরা আইডেন্টিফাই করেছি। তো দেখা যাক এই দুটো স্টক কিভাবে নেক্সট উইক পারফর্ম করে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, সুতরাং এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড করার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে সাজেশন বা গাইডেন্স নিয়ে তারপরে ট্রেড করা উচিত। আমি এই ভিডিওগুলো রেকর্ড করে রাখছি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য, যাতে আমি পরবর্তীকালে কি ভুল হচ্ছে, আমি কি প্রাইস অ্যাকশন বুঝতে পারছি, বা আমার কি ট্রেডিং এ প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, কোথায় ইমপ্রুভ করতে পারি, সেগুলো যেন আমি আইডেন্টিফাই করতে পারি এবং পরবর্তীকালে সেগুলো ইমপ্রুভ করে
আমি যেন আরো ভালোভাবে ট্রেড করতে পারি। তো সেই জন্য এই ভিডিওগুলো রেকর্ড করে শেয়ার করছি আপনাদের সাথে। তো থ্যাংক ইউ। আপনাদের যদি কোন আরেকটা জিনিস, থ্যাংক ইউ বলার আগে আরেকটা জিনিস, যে যদি কোনো সাজেশন থাকে আমার এই অ্যানালিসিস এর উপর বা ট্রেডিং এর উপর, যারা দেখছেন রেগুলার বেসিসে, তাহলে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমি কি ইমপ্রুভ করতে পারি, কোথায় রেকটিফাই হচ্ছে, বা কি আপনাদের কি রিকোয়ারমেন্ট, কি জানতে চাইছেন। তো সেই হিসেবে আমি নেক্সট পরবর্তীকালে চাই পারলে সেই রকম ভাবে ভিডিওগুলো একটু আপলোড মানে রেকর্ড করে আপলোড শেয়ার করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভালো লেগে থাকে, চ্যানেলে আরো ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। আর কোনো সাজেশন বা গাইডেন্স থাকলে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।